অবশেষে কিনে ফেললাম ভিভো V20 এসি স্মার্টফোনটি। বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে এসে আবার হাজির হলাম এবং আজকে ভিভো V20 এসি এই স্মার্টফোনটির আনবক্সিং করব, দেখব স্মার্টফোনটির ভালো গুণাবলী কী কী রয়েছে এবং কী কী খারাপ দিক রয়েছে স্মার্টফোনটির, সব কিছু বিস্তারিত আলোচনা হবে। ফোনটির ইনহ্যান্ড ফিল কেমন, সব কিছু আলোচনা করবো আপনাদের সাথে। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সকলের উপস্থিতি এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো বন্ধুরা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন অ্যালেক্সা আর হাতে ভিভো V20 এসি এই স্মার্টফোনটির বক্স। বেশ ইন্টারেস্টিং এবং বেশ সুন্দর এই বক্সটি, মানে এক কথায় বলতে গেলে আকর্ষণীয় একটি বক্স, যার পেছনে মেনশন করা রয়েছে 32 মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি, 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার এবং 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই তিনটি জিনিসকে বেশ হাইলাইট করা হয়েছে। মেড ইন ইন্ডিয়া সিম্বল পেয়ে যাবেন। ফোনটি রয়েছে আমার কাছে গ্র্যাভিটি ব্ল্যাক কালার এবং কিছু আইএমএস স্টিকার এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আমরা বক্স ওপেন করব এবং বক্স ওপেন করতেই চোখে পড়বে আরও একটি মন কাড়া ইন্টারেস্টিং বক্স, যার ভেতরে রয়েছে একটি সিলিকনের কভার, এছাড়া একটি সিম ইজেক্টর পিন ও ডকুমেন্টেশন। কভারটি বেশ নরম এবং বেশ গুড কোয়ালিটি বলতে হয়, কারণ বেশ সুন্দর লাগছে কভারটি। ভিভো V20 এসি বন্ধুরা, এটি হচ্ছে গ্র্যাভিটি ব্ল্যাক কালার, বেশ আকর্ষণীয় এবং বেশ সুন্দর একটি কালার। ইন হ্যান্ড বেশ মজাদার, কারণ খুব হালকা একটি স্মার্টফোন, বেশ সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে ইন হ্যান্ডে। যদিও পলিকার্বনেট বডি এখানে রয়েছে এবং ভিভোর ছোট্ট লোগো, বেশ সুন্দর লাগছে বন্ধুরা। তো ফোনটি অন করব এবং ফোনটি অন করার সাথে সাথে আমরা দেখব ফোনটির নিচের দিকে আমরা কী কী পাই। তো বন্ধুরা ফোনটির নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনি এখানে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। তো এক কথায় বলতে গেলে সব রকম দিক দিয়েই কিন্তু বেশ মজাদার এই ফোনটি। ফোনটির ওপরের পার্টে যদি আমরা লক্ষ্য করি তো সেখানে আপনি পেয়ে যাবেন ডেডিকেটেড সিম স্লট, যেখানে দুটি সিম কার্ডের সাথে আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনের বাম দিকে রয়েছে পাওয়ার অফ এবং অন বাটন এবং সাউন্ড আপ ও ডাউন কি। এবার বন্ধুরা দেখে নেব বক্সের মধ্যে আর কি কি রয়েছে। তো বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার এবং USB Type-C কেবল ও একটি হেডফোন। সাধারণত এই প্রাইস পয়েন্টে বেশিরভাগ কোম্পানি হেডফোন প্রোভাইড করে না, যেখানে ভিভো V20 এসিতে আপনি একটি হেডফোন পেয়ে যাবেন। এবার সরাসরি কথা বলে নেব ফোনটিকে নিয়ে। ফোনটির ব্যাক সাইডে যদি লক্ষ্য করি তো সেখানে আপনি পাচ্ছেন প্লাস্টিক বডি অর্থাৎ পলিকার্বনেটের বডি, যেখানে ইন হ্যান্ড ফিল বেশ সুন্দর। এখানে কিন্তু স্ক্র্যাচ আসার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু একটি খারাপ দিক, কারণ এখানে স্পট পড়ছে, আমি আঙুলের ছাপ কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এই ব্যাক সাইডে। হালকা স্মার্টফোন এবং হালকার কারণে এর থিকনেস রাখা হয়েছে 7.38mm এবং ওজনকে নিয়ে যদি কথা বলি তো আপনার এখানে ওজন রাখা হয়েছে 171 গ্রাম মতো। ডিজাইনকে নিয়ে যদি আরও কথা বলি তাহলে পেছনের দিকে থাকছে তিনটি ক্যামেরা, যেখানে 48 মেগাপিক্সেল থাকছে প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপাচার হচ্ছে f1.8 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। কথা বলবো এবার ডিসপ্লেকে নিয়ে, যেখানে আপনি পাবেন 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, সুন্দর একটি ডিসপ্লে, ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, ফুল HD প্লাসের রেজুলেশন। স্ক্রিন টু বডি রেশিওকে নিয়ে যদি কথা বলি তো এখানে পাচ্ছেন 84.04% স্ক্রিন টু বডি রেশিও। অ্যাসপেক্ট রেশিও থাকছে 20:9। ইউ নচ থাকছে এবং সেই ইউ নচের মধ্যে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা অবশ্যই আপনাকে রিয়েলের চেয়ে সুন্দর করে দেবে। এবার কথা বলবো বন্ধুরা ফোনটির পারফরমেন্সকে নিয়ে অর্থাৎ প্রসেসরকে নিয়ে। ফোনটির প্রসেসরকে নিয়ে যদি কথা বলি তো আপনার এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 665 একটি চিপসেট, যেটি 11 ন্যানোমিটারের একটি চিপসেট, যার আন্তত স্কোর হচ্ছে 1,86,000 অর্থাৎ 20,999 টাকা পেড করার পর আপনাকে একটা মানে ওল্ড প্রসেসর এখানে প্রোভাইড করা হচ্ছে। বা এই প্রাইস পয়েন্টে কিন্তু এই প্রসেসরটি যথেষ্ট বলে আমার মনে হয় না। একটি 11 ন্যানোমিটারের প্রসেসর বেশ দুঃখজনক ব্যাপার। ফোনের ওএসকে নিয়ে যদি কথা বলি তো এখানে থাকছে ফানটাচ ওএস এবং অ্যান্ড্রয়েড 10 থাকছে। ব্যাটারিতে যদি কথা বলি তো সেখানে পাচ্ছেন 4100 mAh এর ব্যাটারি, ডিসেন্ট একটি ব্যাটারি। সারাদিনে হয়তো আপনাকে দুবার চার্জ করতে হতে পারে ফোনটিকে, তার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জারও প্রোভাইড করা হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় এই প্রাইস পয়েন্টে বেশ কিছু ভালো দিক আমরা যেটা দেখলাম, ফোনটি স্লিম, ফোনটির ডিসপ্লে খুব সুন্দর, বাট কিছু কিছু জায়গায় এর কমতিও আমরা লক্ষ্য করলাম। যেমন এর ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেট বডি, যেখানে অত্যন্ত স্পট মোড, যার জন্য কিন্তু আপনাকে কভার একদম ইউজ করতে হবে। পলিকার্বনেট বডির সাথে সাথে আপনি পাচ্ছেন মাত্র 3টি ক্যামেরা, যেখানে এই প্রাইস পয়েন্টে বেশিরভাগ কোম্পানি 4টি ক্যামেরা প্রোভাইড করে থাকে। যদিও ক্যামেরা অতটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না, যদি লেন্স বা অপটিমাইজেশন ক্যামেরার মেগাপিক্সেলকে যদি ঠিকঠাকভাবে অপটিমাইজেশন করা হয়ে থাকে তো একটি ক্যামেরা দিয়েও কিন্তু সুন্দর ছবি তোলা যায়। কেমন লাগলো ভিভো V20 এসি এই স্মার্টফোনটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত কি এই স্মার্টফোনটি সম্পর্কে, যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কতটা যথার্থ অবশ্যই জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন।